আসসালামু আলাইকুম। হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বিতাড়নের পর এক সপ্তাহে বদলে গেছে বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের চিঠি প্রত্যাখ্যান ইরানের, সিরিয়ায় বিপ্লবী সরকারের অভিযানে নিহত আসাদ সমর্থক ১,০০০-এর বেশি মানুষ, আরব লীগের গাজা পরিকল্পনার প্রতি সমর্থন ইউরোপের, বেকায়দায় ইসরায়েল। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ার বিপ্লবী সরকার ২ দিনে হত্যা করেছে ১,০০০-এর বেশি আসাদপন্থীদের। সিরিয়ার বিতাড়িত গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের বাড়ি ভূমধ্যসাগরের তীরে লাতাকিয়া শহরে। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে যাবার পর আসাদপন্থী অনেকে আশ্রয় নেয় লাতাকিয়ায়। গত বৃহস্পতিবার আসাদপন্থী কয়েকটি গ্রুপ যুদ্ধ শুরু করে বিপ্লবী সরকারের বিরুদ্ধে। আসাদপন্থী অনেক যোদ্ধা লুটপাট ও ধর্ষণের মতো অপরাধ শুরু করে লাতাকিয়া ও টার্টাসে। তারা হামলা চালায় বিভিন্ন চেকপয়েন্ট, সেনা কনভয় এবং অস্ত্রগুদামে। এরপর সিরিয়ার নতুন আর্মি অভিযান শুরু করে আসাদপন্থীদের বিরুদ্ধে। অভিযানের আগে বিপ্লবী সরকার প্রধান আহমেদ আল শারা শুক্রবার আসাদপন্থীদের প্রতি আহ্বান জানান আত্মসমর্পণের। আত্মসমর্পণ না করলে তিনি তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেন, কিন্তু তারা এই আহ্বানে সাড়া না দিয়ে অব্যাহত রাখে তাদের অপকর্ম। এরপর বিপ্লবী আর্মি অভিযান শুরু করে আসাদপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে। এতে লাতাকিয়া এবং টার্টাসে নিহত হয়েছে কমপক্ষে ১,০০০। নিহতদের মধ্যে অনেক বেসামরিক লোকজন রয়েছে বলে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। লাতাকিয়া ও টার্টাসে আকস্মিক পতিত আসাদ সমর্থকদের এই উত্থানের পেছনে বাইরের কোনো দেশের ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে নতুন সরকার। আহমেদ আল শারা কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, সিরিয়ায় শান্তি স্থাপনের পথে যারা বাধা স্থাপন করবে তাদের প্রতি কোনো ছাড় নেই। গণহত্যাকারী বাশার আল আসাদের পক্ষে যারা এখনো যুদ্ধ করছে তাদের নিশ্চিহ্ন করা হবে যে কোনো মূল্যে। নতুন সিরিয়ায় ঠাঁই হবে না কুখ্যাত বাশারের কোনো সহযোগীদের। আত্মসমর্পণ না করলে তাদের কোনো রক্ষা নেই। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ট্রাম্পের চিঠি প্রত্যাখ্যান করে বলেন, তারা সমস্যার সমাধান চায় না, বরং তাদের আধিপত্য এবং ইচ্ছা চাপিয়ে দিতে চায় আমাদের ওপর। তারা আমাদের ওপর আরও অবরোধ আরোপের ব্যবস্থা করতে চায় ইরানকে তেমন কিছু না দিয়ে। খামেনি বলেন, তাদের কাছে চুক্তি মানে ইরানের ওপর নতুন আরও শর্ত আরোপ করা। তারা এমন সব শর্ত দিচ্ছে যা ইরানের পক্ষে মানা সম্ভব নয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি পাঠিয়েছেন, সেদিনও ইরানের বিরুদ্ধে নতুন এক দফা অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতাকে অনেকে পরামর্শ দিয়েছেন ট্রাম্পের সাথে পারমাণবিক বিষয়ে আলোচনা করা এবং চুক্তি করা বিষয়ে। অন্য এক খবরে বলা হয়েছে, আলী খামেনি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা বললেও তারা এখনও পর্যালোচনা করছেন এই চিঠি নিয়ে। অনেকের মতে ইরানের উচিত ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানানো, কারণ তারা তো ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছিল পারমাণবিক বোমা না বানানোর শর্ত মেনে নিয়ে। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার বলা হয়েছে তারা গোপনে কোনো পারমাণবিক বোমা বানাচ্ছে না। তারা তাদের কথাই সঠিক হলে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসা উচিত এই বিষয়ে। বিনিময়ে ইরানের মানুষ মুক্তি পাবে অবরোধের কারণে অবর্ণনীয় দুর্দশা থেকে। এই চিঠির উদ্দেশ্য হল ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি না করে সেই মর্মে একটি চুক্তি করা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রকাশ্য ঘোষণা হল ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। ইরান যদি এই পথে অগ্রসর হয় তাহলে উভয় দেশ হামলা করবে ইরানে। ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতণ্ডার পর আমূল বদলে গেছে বিশ্ব রাজনীতি। বিবিসি এই ঘটনাকে আখ্যায়িত করেছে বিশ্ব রাজনীতিতে উথাল পাতাল সৃষ্টিকারী একটি ঘটনা হিসেবে। হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে তাড়িয়ে দেওয়ার পর ইউরোপ কোলে তুলে নেয় তাকে। স্পষ্ট হয়ে ওঠে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে বিরোধ। জেলেনস্কিকে বিতরণের ৪ দিনের মাথায় ৩রা মার্চ ইউক্রেনকে সমস্ত সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ ঘোষণা করল হোয়াইট হাউস। বিরোধী ডেমোক্রেটরা ডোনাল্ড ট্রাম্পকে আখ্যায়িত করলেন রাশিয়ার মিত্র হিসেবে। জেলেনস্কিকে হোয়াইট হাউসে আক্রমণ এবং পশ্চিমাদের মধ্যে ফাটলের ঘটনায় যার পরনায় উল্লাসিত এখন মস্কো। বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত রাশিয়ান আর্মির রেকর্ড ৫ শতাধিক হামলা চালিয়েছে গোটা ইউক্রেনে। এর মধ্যে শতাধিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ৩ শতাধিক আত্মঘাতী ড্রোন হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের খার্কিভ, খারসন, ওদেসা ও ডনবাস সহ বিভিন্ন অঞ্চল। সর্বশেষ এই হামলায় নিহত হয়েছে
ইউক্রেনের কমপক্ষে ২৫ জন মানুষ। এরই মধ্যে আগামী সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে দ্বিতীয় দফা আলোচনা। এই আলোচনায় অংশ নেবে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সৌদি আরবে এই দুই দেশ আলোচনায় বসতে যাচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প সহ তার উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন ইউক্রেন ও ইউরোপ শান্তি চায় না, তারা যুদ্ধ চায়। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন জেলেনস্কি শান্তি না চাইলে তার পরিণতি হবে ভয়াবহ। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র কঠিনভাবে আঘাত করেছে ইউক্রেনকে অস্ত্র এবং গোয়েন্দা সহায়তা বন্ধ ঘোষণার মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন জেলেনস্কির হাতে কোনো কার্ড নেই এবং বাস্তবে এখন সেটাই সত্য। ইতোমধ্যে সুর নরম করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিতাড়িত হয়ে তিনি ছুটে গেছেন ইউরোপে। ইউরোপ তাকে সাদরে গ্রহণ করলে বাস্তবে তাদের কাছ থেকে তিনি কোনো সামরিক সহায়তার আশ্বাস পাননি। জেলেনস্কির প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের এই কঠোর অবস্থানে বর্তমানে খুশির জোয়ার বইছে মস্কোয়। যুক্তরাষ্ট্রের প্রতি সুর সম্পূর্ণ পাল্টে গেছে রাশিয়ার সমস্ত সরকারি গণমাধ্যমে। ইউরোপ এখন নিশ্চিত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তার ছায়াতলে ছিল তা আর নেই, কিন্তু এখনও ইউরোপ ভ্রান্তির মধ্যে আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। যেমন ইউক্রেনকে সহায়তার জন্য ব্রিটেন এবং ফ্রান্স মিলে গঠন করেছে কোয়ালিশন অব দি উইলিং। বিশ্লেষকদের মতে ইউক্রেনকে নিয়ে তাদের এই উদ্যোগ আরও বেশি খেপিয়ে তুলবে ট্রাম্পকে। যেখানে তাদের নিজেদেরই নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই সেখানে তারা অনেক তোড়জোড় করছে ইউক্রেনকে নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়ান ইউরোপের বর্তমান অবস্থানকে বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেছেন। জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিচ মার্চ ফ্রান্স এবং ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন গোটা ইউরোপে তাদের পারমাণবিক বোমা মোতায়েনের জন্য। এদিকে গোটা মুসলিম বিশ্বের পর এবার আরবদের গাজা পরিকল্পনার প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছে ইউরোপ। ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেন সহ ইউরোপের সব গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার তাদের বিবৃতিতে আরব লীগের গাজা পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। তারা বলেছেন গাজা পুনর্গঠনে আরব লীগ যেই $53 বিলিয়ন পরিকল্পনা গ্রহণ করেছে তা খুবই বাস্তবভিত্তিক। এসব দেশ গাজায় ডোনাল্ড ট্রাম্পের রিয়েল স্টেট পরিকল্পনারও বিরোধিতা করেছে এর আগে। আরবদের পরিকল্পনায় বলা হয়েছে তারা $53 বিলিয়ন মাধ্যমে 5 বছরের মধ্যে পুনর্গঠন করবে গাজা। প্রথম 6 মাসের মধ্যে গাজা থেকে সমস্ত ধ্বংসস্তূপ অপসারণ ও 12 লাখ মানুষের জন্য অস্থায়ী বাসস্থান নির্মাণ করবে। এরপর তাদের জন্য নির্মাণ করা হবে 4 লাখের বেশি স্থায়ী বাড়ি। গাজা শাসন করবে একটি স্বাধীন কমিটি এবং সেখানে থাকবে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী। তবে ইসরায়েল আরব লীগের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বস্তুত এর মাধ্যমে ইসরায়েল পশ্চিমাদের সাথেও বড় ধরনের বিরোধে জড়িয়ে পড়তে যাচ্ছে নতুন করে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।